নমস্কার। আমি আজকে যে বিষয় নিয়ে বলবো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিষয়। 2014 সালের আগে ভারতবর্ষের অর্থনীতি যেরকম পরিস্থিতি ছিল, এখন সেই পরিস্থিতিটা নেই, একেবারে নেই। 2014 সালের আগে যে ভারতবর্ষের যে হালে জিনিসপত্রের দাম কম ছিল, এখন তরাম বিতে গেছে। যেখানটায় থেকে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছিলেন, প্রথমবারে শুরু করলেন জিএসটি, তারপরে আনলেন কৃষি বিল, তারপর জম্মু কাশ্মীরে 370 ধারা রদ করলেন, মানে বন্ধ করে দিলেন, এবং এনআরসি। তিনি 2014 সালের আগে কি বলেছিলেন যে আজকে দিন আবার আসবে, মানে নতুন ভারত গড়া হবে। বাস্তবে কি এটা নতুনভাবে বলা হচ্ছে? বলুন আপনার সবাই, বাস্তবে কি এটা নতুনভাবে করা হচ্ছে? আজকের যে মানুষটা বা আগে 2014 সালের আগে কেরোসিনের দাম ছিল 30 টাকা, এখন সেই কেরোসিনের দাম ক টাকা হয়েছে জান? এখন সেই কেরোসিনের দাম হচ্ছে 110 টাকা। আগে যে পেট্রোলের দাম ছিল 40-50 টাকা, আজকে সেই পেট্রোল দাম হয়েছে 90-100 টাকা। যে ডিজেলের দাম ছিল আজই 40-35 টাকা, সেই ডিজেলের দাম এখন বর্তমানে বেড়ে হয়েছে 110 টাকা। যে 2014 সালের আগে দাম ছিল 35-30, এখন সেটা বেড়ে হয়ে যাচ্ছে 100। এটাই কি আরএসএস বিজেপির নতুন ভারত করার স্বপ্ন ছিল? যে যা 2014 সালের আগে যা ছিল, যে জিনিসপত্রের দাম যত ছিল তার থেকে ডবল বাড়ানো? আচ্ছা বলো, আগে যে গরিব মানুষটা সারাদিন ধরে ইনকাম করে যত টাকা আয় করত, সেই টাকা দিয়ে সে কিছু কিনে তার কাছে কিছু টাকা হাতে থাকতো। এখন 2025 সালে, এখন 2024 সালে এই নভেম্বর মাসে সেই মানুষ ডেলি 500 টাকা ইনকাম করেও সে সংখ্যা চালাতে পারছে না। কারণটা কি? কারণ হলো, আগে 2014 সালের আগে যে ওষুধের দাম ছিল, এখন সেই ওষুধের দাম 4 গুণ ভাবে বাড়ানো হয়েছে। আগে যে ডিজেলের দাম, যে গ্যাসের দাম 500 টাকা ছিল, সেই গ্যাসের দাম আজকে 900 টাকা, 1000 টাকা। মানে 2014 সালের আগে যে আনাজপাতি এবং তরিতরকারির দাম যা ছিল, এখন তার থেকে 4 গুণ বেড়ে গেছে। এটাই কি নরেন্দ্র মোদী, অমিত শাহ নতুন ভারত গড়ার স্বপ্ন ছিল? এটাই কি তিনি 2014 সালে লোকসভা ইলেকশানে প্রচার করেছিলেন? হ্যাঁ, আচ্ছা বলুন। তারপরে গেল যে আবার কি 2014 সালের পর থেকে বিজেপি কোথায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগাচ্ছে, বিভিন্ন জায়গায় দলিত আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে। আমি সবসময় দলিত আদিবাসীকে স্যালিউট, শ্রদ্ধা জানাই। কেন? আদিবাসীরা হলো আমাদের ভারতবর্ষের তারা প্রকৃত নাগরিক। আমি মনে করি তাদের গায়ে হাত, তাদের উপর অত্যাচার করাটা ঠিক নয়। যেমন মণিপুরে যেটা ঘটনা ঘটছে, সেই জনজাতির উপরে এত অত্যাচার কেন করছে? হ্যাঁ, আর সেটা গেল যারা কৃষক, যারা অন্নদাতা, যারা চাষ না করলেই আমাদের পেটে ভাত ওঠে না, সেই কৃষকদের, সেই 200 কৃষককে বিজেপি সরকার তাদেরকে মেরে দিল। আরে আমি বলছি, আমিও একটা কৃষকের ছেলে, সকালবেলা কোদাল নিয়ে, লাঙল নিয়ে মাঠে যায় কৃষকটা, আর বাড়ি আসে কখন জানেন?
কখন বাড়ি আসছি জানেন? বাড়ি আসে হচ্ছে কিনি 4টে-5টার সময় বাড়ি আসি। আমি কৃষক ছিলাম, আমি জানি না চাষ করতে কত কষ্ট হয়। আর সেই নরেন্দ্র মোদী সরকার আজকের তাদের 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 বুলডোজার দিয়ে তাদের ঘর মাইতেছে। এটাই কি পৃথিবীর, এটাই কি নরেন্দ্র মোদী কালচার? নরেন্দ্র মোদী বলছে আপনি জান না যে চাষ করুন, যেখানে সে কত কষ্ট হয় দেখুন। আপনি তো বলছেন আমি চা বিক্রি করেছি, আপনি কিরম চা বিক্রি করেছি জানা আছে? চা বিক্রি করার চাষ করা জান না কি কষ্ট দেখবে? আমি চাষির ছেলে, আমি জানি যে চাষ করতে কত কষ্ট হয়, চাষ করতে কত কষ্ট হয়। আর সেই কৃষকদের আপনারা বুলডোজার দিয়ে মারছেন। এই পাঞ্জাবের কৃষকদের উপর অত্যাচার করলেন, হরিয়ানা কৃষকদের উপর অত্যাচার করলেন, উত্তরপ্রদেশ কৃষকদের উপর অত্যাচার করলেন। ও তোমরা এসি ঘরে বসে 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 লেকচারি মারবে, বলবেন কৃষকদের উপরে ন্যায্য দাম না, তোমরা কৃষকদের উপরে অত্যাচার করলেন, কৃষি বিল এনে কৃষকদের উপরে নানাভাবে অত্যাচার করলেন। আজকে যে কৃষকরা মরে গেল তারা আমাদের ভাই, তারা আমাদের দাদা। আর যে কৃষকরা যদি চাষ না করে আজ আমরা খেতে পারবো না। যে কৃষকরা সারা দিন ধরে রোদে জলে ভিজে সারাদিন ধরে চাষ করে, আমি সত্যি দেখেছি। আমার দাদু চাষ করতো, অত কষ্ট করে চাষ করতো। আমি চাষির ঘরের ছেলে বলে আমি চাষির কৃষকের মর্যাদা আমি বুঝি, কষ্টটা বুঝি। কিন্তু মনে করে রাখো, এটা এই সরকারের বিরুদ্ধে সবাই 2000 সবাই এই সরকারের বিরুদ্ধে ভোট দিন, যাতে বিজেপি সরকার ক্ষমতাচ্যুত হয়। এমন সরকার থাকার থেকে না থাকাই ভালো। যে সরকার মানুষের উপরে না করে অত্যাচার করবে, আর আমরা কি সেই সরকারের ক্ষমতায় রাখতে চাই? বলুন।